আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ কোরআন শিখাইছি। যার ভিতরে কোরআন আছে আল্লাহ তাআলার রহমত তার ভিতরে সবচেয়ে বেশি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম, বড় মায়া করে আমি আল্লাহ মানুষ বানাইলাম রে বান্দা। আল্লাহ তাআলা প্রথমে বলছেন আমি কোরআন শিক্ষা দিলাম, এরপরে আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম। তাইলে আল্লাহ তাআলার কথাটা কেমন জানে উল্টা হয়ে গেল না? আগে তো মানুষ আল্লাহ বানাইছেন, মানুষ বড় হওয়ার পর এরপরে ধীরে ধীরে কোরআন শিক্ষা করে, ঠিক না বেটি? মানুষ আল্লাহ তাআলা প্রথমে বানাইছেন, আমরা দুনিয়াতে আসার পরে, আসার আগে তো আর কোরআন শিক্ষা করে আসি নাই। দুনিয়াতে আসার পরে ধীরে ধীরে যখন একটু বড় হয়েছি, মা বাপ পাঠাইছে মক্তব, মক্তব থেকে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসা থেকে ধীরে 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 আস্তে আস্তে এলমে দিন শিক্ষা করছি। অথচ আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলে আল্লাহ বলে মানুষ বানাইছি। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সুন্দর ব্যাখ্যা লিখছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন যে যদি যার ভিতরে কোরআনের এলেম নাই, যার ভিতরে কোরআনের এলেম নাই, দুনিয়ার মানুষের কাছে সে মানুষ হইতে পারে, আল্লাহর লিস্টে সে মানুষ না। আল্লাহর লিস্টে মানুষ না। দুনিয়ার মানুষের কাছে মানুষ হইলেও যার ভিতরে কোরআনের এলেম নাই, যার ভিতরে কোরআনের কোনো অক্ষর নাই, যার ভিতরে কোরআন নাই, সে আল্লাহর লিস্টে মানুষ না। আল্লাহর লিস্টে মানুষ হইতে গেলে আগে কোরআন শিখতে হবে। এই জন্য দ্বীনের এলেম ততটুকু শিক্ষা করা ফরজ, যতটুকু শিখলে আপনি কমপক্ষে 4টা সূরা 5টা সূরা মুখস্থ একবারে সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। অতটুকু এলেম শিক্ষা করা আপনার আমার উপর ফরজ। দুনিয়ার আপনি সবই শিখলেন, ব্যবসা শিখলেন, বাণিজ্য শিখলেন, আপনি ক্ষেত কামারের কাজ শিখলেন, চলার মতো যা কিছু আছে সবই শিখলেন, আপনি দ্বীনের এই যে যতটুকু এলমে দ্বীন শিখলে আপনি না শিখলে আপনার চলবে না। দুনিয়াতে হালাল হারাম আপনি বুঝবেন না। অতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারী মুসলমান, শুধু পুরুষ না মহিলাদের উপরও, নরনারী সকলের উপর ফরজ। আল্লাহ তাআলার দামি একটা গুণবাচক নাম রহমান। আল্লাহ তাআলা এই নামে নামে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা রহমান। এই সূরাতে আল্লাহ তাআলা এমন একটা আয়াত রাখছেন যে আয়াতটা আল্লাহ তাআলা বারবার, একবার দুইবার না 33 বার আল্লাহ তাআলা বলছেন। আয়াতটা কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা এক একটা নিয়ামতের কথা আলোচনা করছেন, আলোচনা করার পরেই বলছেন তোমরা কোন কোন নিয়ামত স্বীকার করবে। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি সাহাবীদের সামনে এই সূরা খান যখন তেলাওয়াত করেন, তেলাওয়াতের আগে বলেন যে আমি এই সূরা খান যখন তেলাওয়াত করি আর এই আয়াতগুলা যখন তেলাওয়াত করি তোমাদের সামনে আমি জিন জাতিকে এই সূরা পড়ে পড়ে শোনাইছি। যখন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আয়াতটা পড়লাম, জিনরা এক বাক্যে এক সুরে সমসুরে বলছেন আল্লাহর কোন নিয়ামত স্বীকার করার মতো কোনো সাধ্য আমাদের নাই। আল্লাহ তাআলার নিয়ামতের সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনের অন্য আয়াতের মধ্যে বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে যে যে নিয়ামত দান করেছি তোমরা যদি গণনা শুরু করো আমার নিয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। এ আমার বান্দা, তোমরা কেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে
যত পানি আছে সমস্ত পানিকে যদি তোমরা কালি বানাও, পৃথিবীর জমিনে যত গাছ বৃক্ষলতা আছে সবগুলাকে যদি তোমরা কলম বানাও, আর জমিনকে এবং জমিনের মধ্যে যত গাছের পাতা আছে সমস্ত পাতাকে যদি কাগজ বানাইয়া আল্লাহর নিয়ামত লেখা শুরু করে দাও, তোমাদের কলমের কালি শেষ হয়ে যাবে, তোমাদের কলম শেষ হয়ে যাবে, তোমাদের লেখার পাতা শেষ হয়ে যাবে, তথাপি আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। এরপর আল্লাহ তাআলা একটা আয়াতকে বারবার বলছেন। আল্লাহ তো একবার বললেই চলতো না। আল্লাহ তাআলার কথা, আল্লাহর কালামের কথা একবার বললেই চলতো। আল্লাহ তাআলা একটা আয়াতকে বারবার রিপিট করছেন, বারবার রিপ্লাই করছেন। এরও অনেক বড় গুরুত্বপূর্ণ কারণ আছে, এই আলোচনা সামনে আসতেছে। এর আগে আমরা আরেকটা বিষয় জেনে নেই, আল্লাহ তাআলা এই কালামুল্লাহ এই সূরা কেন নাজিল করছেন, তার শানে নুজুল কি। আল্লাহর নবীকে এমন একটা সময় প্রেরণ করেছিলেন যে সময়টাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়া তথা জাহিলিয়াতের যুগ। এত জাহিলিয়াতের যুগ ছিল, হাদিসের মধ্যে আসছে, শুধু একটা কথা বলি, হাদিসের মধ্যে আসছে এমনও ঘটনা ঘটছে যে দুইজন পুরুষ এক জায়গায় বসে রয়েছে, ওনাদের সামনে একজন গর্ভবতী মহিলা যায়, হাইটা যাইতেছেন, গর্ভবতী মহিলা হাইটা যাইতেছে, দুইজন পুরুষে আলোচনা করতেছে। ও হাসান, এই মহিলার পেটের ভিতরে বাচ্চা কিটা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? তুমি বলো তো। একজন কয় এই মহিলার পেটের ভিতরে ছেলে বাচ্চা আছে, আরেকজন না এই মহিলার পেটের ভিতরে মেয়ে বাচ্চা আছে। এরা যখন তর্কাতর্কি শুরু হয়ে গেছে, কোন আর তর্কাতর্কি করার দরকার নাই, মহিলার গিয়া দইরা আন না, পেট কাটটা দেখমু মহিলার ভিতরে ছেলে বাচ্চা না মহিলা বাচ্চা। এত জাহিলিয়াতের যুগ ছিল, এবং এমনকি তারা এই কাজ করছে। নাউজুবিল্লাহ হইতেন না। এই জাহিলিয়াতের যুগে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন কেন? এই মানুষগুলোর দিনের দাওয়াত দিয়া জান্নাতের রাস্তায় আনার জন্য। আল্লাহর হাবিব পেরেশান হয়ে গেছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন এক একজনের কাছে যায়, তারা পাগল হইয়া গালি দেয়, মুহাম্মদ তো পাগল, মুহাম্মদের কাছে কেউ যায় না। আল্লাহর হাবিব পেরেশান, কি করবেন, কিভাবে তাদেরকে দাওয়াত দিবেন। এক একজনের কাছে শুধু নবীজি দিনের দাওয়াত নেয়া, তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে আবু জাহেলের কাছে নবীজি 25,000 বার দিনের দাওয়াত নিয়ে গেছে। আর একটু আস্তে করেন না, সুবহানাল্লাহ। একজন মানুষের কাছে কতবার গেছেন? 25,000 বার দিনের দাওয়াত নিয়ে গেছেন। আমরা তো একবারের বেশি দুইবার কারো কাছে যাইতে চাই না, 25,000 বার একজনের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছেন। নবীজি পেরেশান, এই মানুষগুলোকে কিভাবে জান্নাতের রাস্তায় আনবেন। আল্লাহ তাআলা নবীজিকে ডেকে ডেকে বলেন, নবীজি ওনাদের কাছে গিয়া কালামুল্লাহর তেলাওয়াত আপনি বারবার তেলাওয়াত করেন, কুরআনুল কারীম বারবার তেলাওয়াত করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কার মানুষের কাছে কাছে, মক্কার মানুষের ধারে ধারে গিয়া কুরআনুল কারীমের আয়াত বারবার যখন তেলাওয়াত করে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কামারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। আল্লাহর হাবিব বারবার গিয়া যখন তেলাওয়াত করেন, বারবার গিয়া যখন তেলাওয়াত করেন, তারা আল্লাহর কালামের প্রতি একে 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 আকর্ষণে তারা কালিমা পড়ে পড়ে একে একে মুসলমান হইতেছেন। আল্লাহর কুরআনের মধ্যে এমন একটা অ্যাকশন আল্লাহ তাআলা রাখছেন,
আল্লাহ তাআলা এমন একটা অ্যাকশন রাখছেন, মক্কার কাফেররা এমন হইছে, রাত্রের বেলা যখন নবীজি কুরআনুল কারীমের তেলাওয়াত করে করে সাহাবীদেরকে শোনায়, তারা গিয়া নবীজির ঘরের পিছে দাঁড়াইয়া চুরি কইরা কইরা আল্লাহর কালামের তেলাওয়াত শুনে। এমন ভাবে যখন চুরি করে করে শুনে, শুনতে শুনতে এমন একটা মজা, পরের দিন দেখা যায় মুহাম্মদ যে কথাগুলা বলে এটা মুহাম্মদের কথা নয়, এটা রব্বুল আলামিন আল্লাহ তাআলার কথা। কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। মক্কার লিডাররা চিন্তা করতেছে, এইভাবে যদি মুহাম্মদের কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে, একে একে তো মক্কার সবগুলা মানুষ দিনের দাওয়াত পাইয়া দিনের মধ্যে ঢুকে যাবে। তাদের কিভাবে বদ্দিনে রাখা যায় এই আইন জারি করছে মুহাম্মদের রাত্রের বেলা মুহাম্মদের তেলাওয়াত শোনা যাবে না। যে শুনবে তাকে ফাঁসের বাইর করে দেওয়া হবে। কিন্তু দেখা যায় রাত্রের বেলা যখন আবু জাহেল ঘুমাইতে যায়, উতবা ঘুমাইতে যায়, সাইবা ঘুমাইতে যায়, তখন তারা যখন ঘুমাইতে যায় ঘুম চোখের মধ্যে আসে না, চিন্তা করে যে আজকে তো আইন করা হয়েছে কেউ যেন না যায়। কিন্তু তাদেরকে কোরআনের এমন একটা অ্যাকশন, চোখের মধ্যে রাত্রের বেলা ঘুম আসে না, সুরের মতো একে একে হাঁটা শুরু করছে। চিন্তা করে আজকে তো কেউ যাবে না, আজকে আমি একলা একলা গিয়া শুনে আসবো। কিন্তু দেখা যায় ঘরের পিছনে দাঁড়ানোর পর যত লিডার আছে সবাই পিছনে দাঁড়ায় রয়েছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের অ্যাকশন। নবীজির কণ্ঠের তেলাওয়াত খুব সুন্দর। আরো একটা মজার ঘটনা বলি, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন, জান্নাতে যাওয়ার পর জান্নাতীরা এত আনন্দিত হইবেন, এত খুশি হইবেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলেন, জান্নাতীরা রে, জান্নাত সম্পর্কে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যা যা শোনাইছিলাম তা তোমরা পাইছুনি। সমস্ত জান্নাতীরা এক বাক্যে এক সুরে বলবে, আল্লাহ দুনিয়াতে জান্নাত সম্পর্কে যা যা শুনেছিলাম, জান্নাতের ভিতরে আইসা শুধু তা নয়, এর চাইতে আরো 97 গুণ বেশি পাইছি। আর একটু আস্তে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, জান্নাতে তোমাদের আর কোনো কিছু চাওয়ার আছে নি, তোমরা বলতে পারো। সমস্ত জান্নাতীরা একদম চুপ হয়ে যাবে। আল্লাহ জান্নাত সম্পর্কে যা যা ওয়াদা করছিলেন এর চাইতে আরো 97 গুণ বেশি পাইছে, আর কিটা চাইতাম। সমস্ত জান্নাতীরা একদম নিশ্চুপ, সবাই একদম চুপ হয়ে যাবেন, কিচ্ছু বলবেন না। ওই সময়ে একদল মানুষ এক বাক্যে সমসুরে আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবেন, আল্লাহ। জান্নাতের মধ্যে অন্যান্য জান্নাতীরা যদিও কিচ্ছু বলতেছে না, কিন্তু আমাদের আরো অনেক সবচেয়ে বড় জিনিসটা চাওয়ার রয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাগুলো বলেন, সাহাবীরা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ওই সমস্ত লোক কারা যারা জান্নাতে ওই সময় কথা বলবেন যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের আরো চাওয়ার রয়ে গেছে, ওই লোকগুলা কারা? আল্লাহর হাবিব মুস্কি এসে বলে, সাহাবীরা রে, ওই সমস্ত লোক হলো তারা যাদের সিনার ভিতরে কোরআনের এলেম আছে। কোরআনের এলেম ওয়ালা আলেমরা ওই দিন এক বাক্যে এক সুরে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাদের চাওয়ার আরো অনেক অনেক বড় একটা নিয়ামত রয়ে গেছে। ওই নিয়ামতটা কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা
আমি আল্লাহ তাআলা কোনো কিছু অপূর্ণ রাখবো না। সমস্ত আলেমরা এক বাক্যে ডেকে বলবেন আল্লাহ। না দেখে ইবাদত করলাম, না দেখে ইবাদত করলাম। ও আল্লাহ, আপনাকে কোনোদিন দেখি নাই, ইবাদত করলাম, আপনি রাজি খুশি হইয়া আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন। আল্লাহ, আজকে আমরা জান্নাত চাই না, আজকে আপনাকে আমরা দেখবার চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, এ জান্নাতীরা, আমাকে তোমরা দেখবার চাও? আমি আল্লাহ তোমাদেরকে এইভাবে দেখা দিব না। বিশাল বড় একটা সমাবেশ করব, বিশাল বড় একটা সমাবেশ করব। যেই সমাবেশের মধ্যে প্রধান অতিথি থাকবেন, যেই সমাবেশের মধ্যে সভাপতি থাকবে, যেই সমাবেশের মধ্যে বিশেষ অতিথিও থাকবেন। সুবহানাল্লাহ বলেন না? এমন একটা সুন্দর সমাবেশ, এমন সুন্দর পরিবেশ করবে গো। এক একজন জান্নাতীকে যে কুরসি দেওয়া হবে, বসার জন্য যে চেয়ার দেওয়া হবে, এই চেয়ারটা হবে জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। আর প্রত্যেকটা কুরসির নিচ থেকে জান্নাতি খুশবু। সুবহানাল্লাহ, এত সুন্দর পরিবেশ। এই পরিবেশের মধ্যে সভাপতি হিসাবে থাকবেন স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ। এই সমাবেশের প্রধান অতিথি থাকবেন সাইয়্যিদুল কাউনাইন, দু জাহানের বাদশা, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবানটা নাড়ায় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী থাকবেন ওই সমাবেশের প্রধান অতিথি। ওই সমাবেশের বিশেষ অতিথি হিসেবে থাকবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সমাবেশের মধ্যে ডেকে বলবেন, দাউদ, আপনার কণ্ঠ দিয়া জাবর কিতাব তেলাওয়াত করে করে জান্নাতীদেরকে আপনি শোনায়া দেন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কণ্ঠ ছিল, এত সুন্দর কণ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজ কণ্ঠ দিয়া জাবর কিতাব তেলাওয়াত করতেন, আসমান দিয়া যখন পাখিরা উড়ে উড়ে যাইতো, দাউদ পয়গম্বরের সুর শুইনা পাখিরা পর্যন্ত ডানা মেলাইয়া দাউদ পয়গম্বরের চতুর্দিকে বসে যাইতো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সমুদ্রের কিনারে বৈশা জাবর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত পাগল হইয়া উজানে চলে আসতো। এত সুন্দর সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতীদের সামনে যখন জাবর কিতাব তেলাওয়াত করে করে শুনাইবেন, এত মধুর কণ্ঠ, এত মধুর কণ্ঠ, এত মধুর কণ্ঠ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কণ্ঠ দিয়া, এক মুখ দিয়া যখন তেলাওয়াত করবেন, আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠটা এক জবান দিয়া, এক কণ্ঠ নয় 70 ধরনের সুর আল্লাহ তাআলা বের করে দিবে। জান্নাতীরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনার পর পাগলের মতো হয়ে যাবে। এত সুন্দর তেলাওয়াত, পাগলের মতো হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ শোনার পর সকলে পাগলের মতো হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবরের তেলাওয়াত শেষ করবেন। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবেন, জান্নাতীরা, এর চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? সুবহানাল্লাহ কইলেন না? জান্নাতীরা এক বাক্যে এক সুরে ডেকে ডেকে বলবেন, আল্লাহ, আল্লাহ। এর চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত কি হইতে পারে? আমরা তো কল্পনাও করতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, জান্নাতীরা রে, এর চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত আমার কাছে আছে।
জান্নাতীরা বলবেন আল্লাহ এর চাইতে মধুর কণ্ঠের তেলাওয়াত আমরা শুনবার চাই। আহকামুল হাকিমিন আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন হাবিব আপনি কালামে পাক থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে শোনান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কুরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, দাউদ পয়গম্বরের কণ্ঠের চাইতে আল্লাহ তাআলা হাবিবের কণ্ঠ 1000 গুণ সুন্দর করে দিবে। আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, এত সুন্দর হবে জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন জান্নাতীরা রে এর চাইতে আরো মধুর কণ্ঠের তেলাওয়াত তোমরা শুনতে চাওনি? জান্নাতীরা একবার আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ এর চাইতে সুন্দর সুর আছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন দাউদ রে আমি কণ্ঠ দিছি, হাবিব রে আমি কণ্ঠ দিছি, আমি আল্লাহ যে কণ্ঠ দিলাম আমার কণ্ঠ কত সুন্দর হইতে পারে। আর একটু আসতে করেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজ কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের সূরা রহমান তেলাওয়াত করবেন। আল্লাহ আর রহমান পড়বে না, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে একটা শব্দ বাড়াইয়া আল্লাহ নিজেই তেলাওয়াত করবেন। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা যখন কুরআনুল কারীমের তেলাওয়াত করবেন, কুরআনুল কারীমের তেলাওয়াতে সমস্ত জান্নাতীরা পাগলের মতো হয়ে যাবে। হাজার হাজার বছর পর্যন্ত আল্লাহ তাআলার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এই কুরআনের মাহফিল, এই কুরআনের তেলাওয়াত এত মজা, এত মজা। আল্লাহর হাবিব যখন রাত্রের বেলা তেলাওয়াত করে মক্কার কাফেররা ঘুমাইতে পারে না, কুরআনের এক শুনে নবীজির তেলাওয়াত শোনার জন্য চলে আসে। আল্লাহর হাবিব যখন তেলাওয়াত করে করে শোনায়, মক্কার কাফেররা চিন্তা করতেছে এইভাবে যদি নবীজির তেলাওয়াত শুনে মক্কার সমস্ত মানুষ কালিমা পড়ে মুসলমান হবে, কিভাবে তাদেরকে এখান থেকে দূরে রাখা যায়। পরামর্শ করছে কি করা যায়। এক নাম্বার পরামর্শ হলো মুহাম্মদের নামে একটা অপবাদ দেওয়া শুরু করব। কি অপবাদ? মুহাম্মদ পাগল। দ্বিতীয় আরেকটা অপবাদ দেওয়া শুরু করছে যে মুহাম্মদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আসে না, মুহাম্মদ তো সুর দেয়, মুহাম্মদ সুর দেয়। আরেকজন জিন আছে, ভূত আছে, ফেরত আছে, আইসা মুহাম্মদ রে এইগুলা বলে বলে শোনায়। আর মুহাম্মদ পরের দিন তেলাওয়াত করে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই অপবাদ দেওয়া যখন শুরু করছে, আল্লাহ তাআলা সূরা রহমান নাযিল করছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা রহমান নাযিল করে বলে আর রহমান। এই কুরআন অন্য কোন জিন বুতের কাছ থেকে আসে না। আমি আল্লাহ রহমান
আমি আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদের কাছে জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমি রহমান কুরআনুল কারীমের শুরু দিয়া বললাম আলিফ লাম মিম যালিকাল কিতাব। আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমরা পারলে এই কোরআনের মতো আরেকটা কোরআন বানায়া দেখাও। পারবা না কোরআনের মতো, তাইলে একটা সূরা বানায়া দেখাও। আল্লাহ তাআলা বলেন সূরাও বানায়া দেখাইতে পারবা না, এমন কি কোরআনুল কারীমের একটা আয়াতের মতো আয়াতও তোমরা বানাইতে পারবা না। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ আমার হাবিবের কাছে নিজে কোরআন নাযিল করেছি। আল্লামাল কোরআন, আমি আল্লাহ কোরআন শিখাইয়া দিলাম, আমি আল্লাহ কোরআন শিখাইলাম। আমি আল্লাহ যাকে কোরআন শিখাই সে হয়ে যায় দুনিয়ার সবচেয়ে দামি, সে হয়ে যায় দুনিয়ার সবচেয়ে দামি। কত দামি হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা শিশু বাচ্চা কোরআনুল কারীমের একটা অক্ষর শিখার জন্য ঘর থেকে বের হয়ে যায়, তার সম্মানে আল্লাহর নূরের ফেরেশতারা তাদের পাখাগুলা বিছায়া দেয়। একজন কোরআনওয়ালার কত দাম তুমি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা কোরআনুল কারীম শিখার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আর বের হওয়ার পর যখন একটা কদম তুলে আর একটা কদম ফালায়, তার প্রত্যেকটা কদমে একটা করে নেকি লেখা হয়, প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ আল্লাহ তাআলা মিটায়া দিয়া দেয়। এখন বলতে পারেন হুজুর যে বাচ্চারা যায় এত কোনো গুণই নাই, যে বাচ্চা যায় এই বাচ্চার কোনো গুনাহ আছে? ছোট বাচ্চার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাচ্চার কোনো গুনাহ নাই, এই গুনাহগুলো আল্লাহ তাআলা ওই বাচ্চার মা বাবার গুনাহ মিটায়া দেয়। এই বাচ্চারে যারা আদর করে আল্লাহ তাদের গুনাহ মিটায়া দেয়। এই বাচ্চারে যারা খাওয়ায়, লজিং রাখে, তাদের গুনাহগুলো আল্লাহ তাআলা মিটায়া দেয়। কোরআনের কত দাম! যারা কোরআন শিখায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি মানুষ হলো তারা যারা কোরআন শিখায় এবং শিখে। সুবহানাল্লাহ। আর রহমান, আমি আল্লাহ রহমান, আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি। তাইলে কি বুঝলেন? যার সিনার ভিতরে কোরআন আছে তার উপরে আল্লাহর অশেষ একটা রহমত আছে। আপনার বাচ্চা কোরআনের হাফেজ, আপনি ভাইবেন না তার নিজের জ্ঞানে সে কোরআনের হাফেজ হয়ে গেছে। যার উপর আল্লাহর অশেষ রহমত আছে তার ভিতরে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেন। আল্লাহ যারা বেশি পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম এই কথাই লিখছেন, এই জন্য যার ভিতরে, যার সিনার মধ্যে কোরআন আছে তার সাথে কথা বলার সময় খুব সাবধানতার সাথে আপনি কথা বলবেন। কারণ আল্লাহ তাআলা তারে বেশি পছন্দ করছেন। আমাকে আল্লাহ তাআলা যদি বেশি পছন্দ করতেন, আমাকে আল্লাহ তাআলা কোরআনের ইলম দান করত। সে আপনার সন্তান হোক, সে আপনার ছোট হোক, তার সাথে কথা বলার জন্য আপনি কথা বলার সময় অবশ্যই জবানের হেফাজত করে আপনি কথা বলবেন। কারণ তার ভিতরে কোরআন আছে। যার ভিতরে কোরআন আছে, আপনি যখন তাকে সম্মান দিয়ে কথা বলবেন, আল্লাহ তাআলা আসমান জমিনে আপনার সম্মান বাড়ায় দিবেন। তো কোরআন আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে বেশি পছন্দ করেন। যার ভিতরে কোরআনের ইলম নাই সে বড় ওলি হইতে পারবে, সে বড় আবেদ হইতে পারবে, কিন্তু ওলি হইতে পারবে না। ওলি হওয়ার জন্য শর্ত হলো আলেম হওয়া। সবাই জানেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মার দোয়ার কারণে অনেক বড় আলেম হয়েছে, কিন্তু আলেম হইতে গিয়ে কত কষ্ট করতে জানেন? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, আপনারা তো মার জন্য পানি নিয়ে আসছে, এই ঘটনা সবাই জানেন। গুরুত্বপূর্ণ একটা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা আছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন বাড়ি থেকে ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বের হইছেন, বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামির হাতের মধ্যে একটা চিঠি দিয়ে দিয়েছেন। চিঠির মধ্যে লেখা ছিল হুজুরকে, যে হুজুরের কাছে
চিঠি লেখছেন, যে যার কাছে এলেম শিক্ষা করার জন্য পাঠাচ্ছেন ওনার কাছে একটা চিঠি লেখছেন যে আমার বাইজিদকে আপনি আলেম না বানাইয়া বাড়িতে পাঠায়েন না। বাইজিদ বুস্তামি রাস্তার মধ্যে ডাকাত ধরছে, এই ঘটনা সবাই জানেন। কিন্তু মাদ্রাসায় যাওয়ার পরে বাচ্চা মানুষ, 6 বছরের বাচ্চা বাইজিদ বুস্তামি। এই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই 6 বছরের বাচ্চা, বাড়িতে গেলে মাল লাগে একটা টান পড়তো না, একটা মায়া লাগতো না। কয়েকদিন যাওয়ার পরে বাড়ির লাগে টান পড়ছে, বাড়ির লাগে মায়া লাগে। উস্তাদের কাছে গিয়া বলে, উস্তাদজি আমার আম্মার লাগে আমার মায়া লাগে, আমার তো বাপ নাই আসমানের নিচে জমিনের উপরে, আমার মা ছাড়া আর কেউ নাই, আপনি একটু ছুটি দিলে আমি আমার মারে একবার গিয়া দীক্ষাই। উস্তাদজি চিন্তা করছে, হের মা সিঁড়ি লেখছে, হেরে আলেম না বানাইয়া বাড়ির ফাড়ান যাইত না, আর হে এখনই করতেছে বাড়ির যাওয়ার জন্য, হেরে কেমনে না করি, নাও তো করন যাও না, ছোট বাচ্চা, এর মন খারাপ হইব। উস্তাদজি একটু ঘুরাইয়া বলতেছেন যে কুরআনুল কারীম কত পারা বাবা? কুরআনুল কারীম 30 পারা। তুমি যদি 15 পারা মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি দিব, নাহলে ছুটি নাই। বাইজিদ বুস্তামি টেনশনে হয়ে গেছে যে 15 পারা মুখস্থ যদি করতে পারি তাহলে যেহেতু ছুটি দিবই। এই দিন থেকে গিয়া পড়া শুরু করছে। 3 দিন পরে গিয়া উস্তাদের সামনে গিয়া দাঁড়াইছেন। উস্তাদ ডাক দিয়া বলেন, বাইজিদ কেন আসছো, কেন আসছো, তোমার আসার কারণটা কি বলো? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, উস্তাদজি শর্ত দিছিলেন কুরআনুল কারীমের 15 পারা মুখস্থ করতে পারলে আপনি আমার ছুটি দিবেন। ও উস্তাদজি আমি 3 দিনে কুরআনুল কারীমের 15 পারা মুখস্থ করে ফেলছি। আর একটু আস্তে করেন না সুবহানাল্লাহ। উস্তাদজি ডাক দেয়া বলেন, বাইজিদ 15 পারা থেকে প্রশ্ন করলে তুমি কি পারবে উত্তর দিতে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলেন, উস্তাদজি কোন জায়গা থেকে আপনি প্রশ্ন করতে হবে না, আমি আলিফ লাম মিম থেকে শুরু করলাম, 15 পারা শেষ কইরা আমরা গিয়া থামবো, এর আগে আর একবারও থামবো না। এক দাঁড়ানোতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি 15 পারা কুরআনুল কারীম মুখস্থ শোনায়া দিয়েছেন। উস্তাদ তো ঠেকাত পড়ছে, এরে তো আমি শর্ত দিছিলাম 15 পারা মুখস্থ করতে পারলে আমি তারে ছুটি দিয়া দিব, সে তো 15 পারা এক দাঁড়ানোতে শোনায়া দিছে। যাও বাইজিদ যাও, মায়ের সঙ্গে দেখা করে আবার চলে আসবা 1 সপ্তাহ পর। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মনের মধ্যে কত খুশি, কত আনন্দ। বাড়ির দিকে রওনা দিয়া দিছে। যাইতে যাইতে জোহর হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা দূর থেকে দেখে বলছেন, আমার বাইজিদ আসতেছে। বাইজিদ বুস্তামির মা দরজাটা ঠাস করে লাগায় ফেলছে। বাইজিদ বুস্তামি মার দরজার সামনে আইসা ডাক দিছে, মাগো দরজা খুলেন, আপনার বাইজিদ আপনাকে দেখার জন্য আসছে। বাইজিদ বুস্তামির মা ভিতর থেকে জবাব দেই না, কে তুমি? কিচ্ছু বলে না, দরজা লাগাইয়া রাখছে। আর বাইজিদ বাহির থেকে ডাকতেছে, মাগো দরজা খুলেন, দরজা খুলেন, দরজা খুলেন। বাইজিদ বুস্তামির মা সকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ভিতর থেকে কোনো আওয়াজ দেয় না। সন্ধ্যার পরে জবাব দেয়, কে গো তুমি, কে তুমি আসছো? বাহির থেকে আওয়াজ দেয়, আমি বাইজিদ, মা দরজা খুলো। বাইজিদ বুস্তামির মা ডেকে ডেকে বলেন, না না না, আমার বাইজিদ তুমি হইতে পারো না। আমার বাইজিদ, আমি মার সঙ্গে ওয়াদা দিছে, আলেম না হইয়া কোনদিন আমার সামনে আসবে না। আমার বাইজিদ তুমি না, আমার বাইজিদ কুরআনের ইলম শিক্ষা করার জন্য মাদ্রাসায় গেছে, ওয়াদা দিয়ে গেছে, আলেম না হইয়া কোনদিন আমার বাইজিদ আমার কাছে আসবে না। তোমার কণ্ঠটা আমার বাইজিদের মতো লাগে,
তোমার চেহারাটা আমার বাইজিদের মতো হইতে পারে, আমার বাইজিদ আলেম না হইয়া কোনদিন মার সামনে দাঁড়াবে না, তোমার সামনে আমি যাইতে পারবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আর বুঝতে বাকি রইল না, মা আলেমের চেহারা দেখবে, আমার বাইজিদ আলেম হইছে এই চেহারা ছাড়া আমার মা কোনোদিন আমার চেহারা দেখবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আবার চলে গেছেন মাদ্রাসায়। উস্তাদজি ডাক দিয়া বলে, বাইজিদ কত কষ্ট করে 3 দিনে কুরআনুল কারীমের অর্ধেক সূরা মুখস্থ করছো, মায়ের সঙ্গে দেখা করবা, 1 সপ্তাহ ছুটি দিলাম, যেই দিন ছুটি দিলাম এই দিনই তুমি আবার চলে আসলা রে বাইজিদ। ও বাইজিদ কি ব্যাপার, কি ব্যাপার, তুমি কেন চলে আসছো? তোমার মা কি তোমাকে গালি দিছে? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি উস্তাদের হাতে দইরা বলে, উস্তাদজি আমার মা বলছে আমি বাইজিদের চেহারা আলেম ছাড়া গায়রে আলেমে আমার মা আমার চেহারা দেখবে না, যতদিন পর্যন্ত কোরআনের আলেম না হইতে পারবো ততদিন পর্যন্ত আমি আমার মায়ের সামনে কোনোদিন যাব না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য উস্তাদের কাছে ইলমে দ্বীন শিক্ষা করতে 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 কুরআনুল কারীমের 30 পারা মুখস্থ করছেন। এক একটা ক্লাস শেষ করতে করতে হাদিসে পড়া শেষ হয়ে গেছে। দাওরা হাদিস শেষ করে যখন পাগড়ি দিবে, যেই দিন পাগড়ি দিবে আগের রাত্রিতে উস্তাদজি ঘুমায় রইছে। স্বপ্নে যোগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তাদজিরে ডাক দিছে, ও বাইজিদের উস্তাদ, আগামী কালকে মাদ্রাসার সকল ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হবে, সকলের মাথায় কোরআনের আলেম হইছেন, প্রত্যেকের মাথায় একটা সম্মানজনক পাগড়ি দেওয়া হবে, সকল ছাত্রকে একটা করে পাগড়ি দিবেন, আর আমার বাইজিদকে আপনি 2টা পাগড়ি পরাইয়া দিবে। সবাই একটা করে পাগড়ি দিবেন, আমার বাইজিদরে 2টা পাগড়ি দিবেন। একটা পাগড়ি হলো ইলমে দ্বীনের পাগড়ি মাদ্রাসার পক্ষ থেকে, আরেকটা পাগড়ি হলো মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইলমে তাসাউফের পাগড়ি, ইলমে তাসাউফের পাগড়ি। আজকাল দেখা যায় বাইজিদ বুস্তামি দেখেন কত কষ্ট করে ইলমে দ্বীন হাসিল করছেন। আজকে দেখা যায় আমাদের সমাজে অনেক গার্জিয়ান আছে, সন্তানকে যদি হুজুর একটু ধমক দেয় এইটার জন্য হুজুরকে কাঠগড়ার মধ্যে দাঁড় করাইতে চায়। এই জন্য বুজুর্গরা বলে, ছাত্র যদি বেয়াদব হয়, বেয়াদব ছাত্রের আদব কায়দা শিক্ষা দেওয়া যায়। উস্তাদ এক একটা সময় দেখা যায় মেহনত করতে করতে একদিন এই ছাত্রটাকে মুআদ্দব বানায় ফেলতে পারে, কিন্তু গার্জিয়ান যদি বেয়াদব হয় এই সন্তান কোনদিন আলেম হইতে পারে না। উস্তাদ যদি ছাত্র বেয়াদব হয়, বেয়াদব ছাত্রের কোনদিন দেখা গেছে ইলমে দ্বীন শিক্ষা করাইতে করাইতে এমন একটা সময় আসে ছাত্র মুআদ্দব হয়ে যায়, কিন্তু গার্জিয়ান বেয়াদব হইলে এই ছেলে আর আলেম হইতে পারে না। এই জন্য গার্জিয়ানদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনারা উস্তাদের সাথে কথা বলার সময় খুব নম্র ভাষায় আদব দেখায় আপনি কথা বলবেন, দেখবেন আল্লাহ তাআলা এর বরকতে আপনার ছেলেরে বড় আলেম বানাইবেন, কোরআনের হাফেজ বানাইবেন। আমি অনেক জেহেনওয়ালা ছেলে দেখছি, বিয়াদবি করার কারণে গার্জিয়ান বিয়াদবি করার কারণে নষ্ট হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি কোরআনের ইলম শিক্ষা করার পর বাড়িতে যখন আসছে আয়েশা মারে ডাক দিছে, আম্মা জান দরজা খুলেন,
আপনার বাইজিদ কোরআনের ইলম তাসাউফের ইলম শেষ করে আপনাকে দেখার জন্য আসছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি মা চোখে দেখে না, অন্ধ হয়ে গেছে। বাইজিদ বুস্তামির মা ডাক দিছে, বাইজিদ রে আয় বাবা, আয় 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 আমার কুলের মধ্যে আয়, আমি তোকে পরাণ ভরে দেখব। আমার মনের মধ্যে বড় আশা ছিল, আমার মনের মধ্যে একটা তামান্না ছিল, আমার ছেলে কোরআনের হাফেজ হবে, আমার ছেলে কোরআনের আলেম হবে, আমার ছেলে যুগ শ্রেষ্ঠ ওলি হবে। ও বাইজিদ আও রে বাবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সামনে গেছে। মা ডাক দিয়া বলে, ও বাইজিদ দেখো আমার উজুর পানিটা কোথায় আছে, আমার একটু উজু করায়া দাও। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাকে উজু করায়া দিছে। মা ডাক দিয়া বলে, বাইজিদ কিবলা কোন দিকে আমাকে একটু দেখায়া দাও। কিবলার দিকটা যখন দেখায়া দিছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, বাইজিদ ইলমে দিন শিক্ষা করছো, যাও যাও কোরআনের ইলম অন্যান্য নবীর উম্মতদেরকে তুমি শিখায়া দিবা। তুমি তোমাকে আল্লাহর রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম। আমি আল্লাহর সাথে যে ওয়াদা করছিলাম, আমি আমার ওয়াদা পূর্ণ করলাম। আমার ওয়াদা শেষ হয়ে গেছে, এখন আল্লাহর দিকে আমি রওনা দিয়ে দিলাম। নামাজে দাঁড়ায় গেছে, নামাজে সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিছে, আল্লাহ আপনার সাথে আমার এই ওয়াদা ছিল, ছেলেকে আলেম বানাবো, ছেলের আলেম ইলমে দ্বীনওয়ালা মুখটাকে আমি দেখবো। আল্লাহ আমি দেখে ফেলছি, সেজদায় পড়লাম। যতক্ষণ পর্যন্ত রুহু কবজ না করবেন ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে আমি মাথা তুলবো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা সেজদায় পড়ে রইছে। আজরাইল যা, আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়া বলে, আজরাইল যাও, বাইজিদ বুস্তামির মার সাথে আমার এই ওয়াদা ছিল, সেজদায় যেন ওনার রূহটাকে কবজ করি। যাও আজরাইল যাও, এই অবস্থাতে সেজদায় রাইখা বাইজিদ বুস্তামির মার রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো। বাইজিদ বুস্তামির মার দোয়া। এই জন্য সন্তানদের মাদ্রাসায় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এই সন্তানকে আলেম বানাইতে গিয়া আমার যত কষ্টই হোক না কেন আমি সহ্য করব। অনেক সময় দেখা যায় অনেক কষ্ট হয়, অনেকে আমাদের কাছে আইসা কান্নাকাটি করে, হুজুর যতলা চেষ্টা করার দরকার সমস্ত চেষ্টা করলাম, এরপরে ফুলারে আমি আলেম বানাইতে পারলাম না, কোরআনের হাফেজ বানাইতে পারলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত বাপদেরকেও সুসংবাদ দিয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এই তামান্না নিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে, এরপরও ছেলে আলেম না হইলো, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে হাসরের কঠিন ময়দানে আলেমদের বাপের যে লিস্ট আছে, এই লিস্টের ভিতরে, এই সিরিয়ালের ভিতরে তাদেরকে ঢুকায় দিবেন। আপনার চেষ্টা আপনি করবেন, এরপরে তো সন্তান আলেম নাও হয়। নবীজি বলছেন হাসরের কঠিন ময়দানে আলেমদের বাপদের একটা লিস্ট হবে, যে লিস্টের মধ্যে এমন ফাঁকি দেওয়া হবে যে ফাঁকিটা আসমানের যে সূর্য আছে, সূর্যের শুধু পাওয়ার এর সাথে আরো 70 গুণ পাওয়ার হবে এই ফাঁকির মধ্যে। লোকেরা এই ফাঁকি দেখার সঙ্গে সঙ্গে বলবেন, এই লোকগুলা তারা কারা, তাদের মাথার মধ্যে এত সুন্দর নূর চমকাইতেছে, এই সমস্ত লোক দুনিয়াতে কি আমল করত। আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের কথার জবাবে ডাক দিয়া বলবেন, এই সমস্ত লোক হলো তারা যাদের সন্তান কোরআনের হাফেজ হয়েছিল, যাদের সন্তান কোরআনের আলেম হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি, আমি আল্লাহ কোরআন শিখাইছি। যার ভিতরে কোরআন আছে, আল্লাহ তাআলার রহমত তার ভিতরে সবচেয়ে বেশি আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসান, আমি আল্লাহ মানুষ বানাইলাম, বড় মায়া করে আমি আল্লাহ মানুষ বানাইলাম রে বান্দা। আল্লাহ তাআলা প্রথমে বলছেন আমি কোরআন শিক্ষা দিলাম, এরপরে আল্লাহ তাআলা বলেন আমি মানুষ বানাইলাম। তাইলে আল্লাহ তাআলার কথাটা কেমন জানে উল্টা হয়ে গেল না? আগে তো মানুষ আল্লাহ বানাইছেন, মানুষ বড় হওয়ার পর
এরপরে ধীরে ধীরে কোরআন শিক্ষা করে। ঠিক না বেটি? মানুষ আল্লাহ তাআলা প্রথমে বানাইছেন, আমরা দুনিয়াতে আসার পরে, আসার আগে তো আর কোরআন শিক্ষা করে আসি নাই। দুনিয়াতে আসার পরে ধীরে ধীরে যখন একটু বড় হয়েছি, মা বাপ পাঠাইছে মক্তব থেকে মাদ্রাসা পড়াইছে, মাদ্রাসা থেকে ধীরে ধীরে আস্তে আস্তে এলমে দিন শিক্ষা করছি। অথচ আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, এরপরে বলে আল্লাহ বলে মানুষ বানাইছি। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সুন্দর ব্যাখ্যা লিখছেন। মুফাসসিরিনে কেরাম লেখেন যে যদি যার ভিতরে কোরআনের এলেম নাই, যার ভিতরে কোরআনের এলেম নাই, দুনিয়ার মানুষের কাছে সে মানুষ হইতে পারে, আল্লাহর লিস্টে সে মানুষ না। আল্লাহর লিস্টে মানুষ না। দুনিয়ার মানুষের কাছে মানুষ হইলেও যার ভিতরে কোরআনের এলেম নাই, যার ভিতরে কোরআনের কোনো অক্ষর নাই, যার ভিতরে কোরআন নাই, সে আল্লাহর লিস্টে মানুষ না। আল্লাহর লিস্টে মানুষ হইতে গেলে আগে কোরআন শিখতে হবে। এই জন্য দ্বীনের এলেম ততটুকু শিক্ষা করা ফরজ, যতটুকু শিখলে আপনি কমপক্ষে 4টা সূরা 5টা সূরা মুখস্থ একবারে সহি শুদ্ধভাবে আপনি শিখতে পারবেন। অতটুকু এলেম শিক্ষা করা আপনার আমার উপর ফরজ। দুনিয়ার আপনি সবই শিখলেন, ব্যবসা শিখলেন, বাণিজ্য শিখলেন, আপনি ক্ষেত কামারের কাজ শিখলেন, চলার মতো যা কিছু আছে সবই শিখলেন। আপনি দ্বীনের এই যে যতটুকু এলমে দ্বীন শিখলে, আপনি না শিখলে আপনার চলবে না। দুনিয়াতে হালাল হারাম আপনি বুঝবেন না। অতটুকু এলেম শিক্ষা করা প্রত্যেক নরনারী মুসলমান, শুধু পুরুষ না, মহিলাদের উপরও, নরনারী সকলের উপর ফরজ। এই জন্য সর্বপ্রথম অনেকে আছে, হুজুর আমরা তো ছোটবেলা মাদ্রাসা আছি না, হুজুরও পাইছি না। ও নোয়াখালীর থেকে ফেনীর থেকে একজন হুজুর আইছে, আয়া দেখা গেছে এই আমাদেরকে একটু একটু শিক্ষা দিছে, আমরা ভালো করে শিখতেও পারি নাই। এই আপনারা মুরব্বীরা শিখার জন্য তাবলীগ জামাতের মুরব্বীরা একটা সুন্দর নিজাম বানাইছেন। আপনি হালাল হারাম কমপক্ষে 5টা সূরা শুদ্ধ করে শিখার মতো একটা চলতি ফিরতি মাদ্রাসা একটা সুন্দর করে আলেমরা চালু করছেন। সেটা হলো দাওয়াত ও তাবলীগ 40 দিনের চিল্লা। যারা পারেন না সর্বোচ্চ চেষ্টা করে আপনি চেষ্টা করবেন এই রমজান থেকে বের হওয়ার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকে আছে, আপনি দেখা গেছে মুরব্বী মানুষ 4টা সূরা পারে না, 4টা সূরা শুদ্ধ করে পারে, আলহামদুলিল্লাহ সূরাটা পারে না, বিসমিল্লাহও পারে না, অনেকে আউযুবিল্লাহটা পড়তে পারে না। অনেক খারাপ লাগে তো আমাদের, অনেক মানে বুকটা ফাইটে লাগা যে মুসলমান দাবি করে, নিজেদেরকে ইমানদার দাবি করে, অথচ আলহামদুলিল্লাহ সূরাটা শুদ্ধ করে পারে না। আপনাদের পায়ে হাত রেখে বলি, দুনিয়া আপনার শেষ হবে না। দুনিয়ার জন্য এত কিছু করতেছেন, আপনি মানুষের পেট ভরাতে পারতেন না তো, আপনি নিজের পেটও ভরতো না। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলছেন যে মানুষের পেট একমাত্র কবরের মাটি ছাড়া আর কোনো জিনিস দিয়া ভরে না। আপনি মানুষকে সন্তুষ্ট করার জন্য রাত দিন মেহনত করতেছেন, করেন না? মানুষ দেশ ছেড়ে বিদেশ যাইতেছে, জীবনের রিস্ক নিয়ে দেশ ছেড়ে বিদেশ যায়, লিবিয়ার থেকে ইতালি যা, সাগর হতে মরলে মরছি, এরপরে তো জিফুত যদি যাইতে পারি জিফুত বালা থাকবো এই আশায়। ঠিক না বেটি? অবস্থায় এমন হইতেছে না? অথচ দেখেন আপনি মরার পর জানাজার মধ্যে আপনি দাঁড়াই, আপনার জানাজায় মানুষ দাঁড়াইছে, 1 মিনিট লেট মানুষ বলা বলি করে, তো টাইম হয়ে গেছে, আমাদের খারাপ না গেলে লেগে। মিথ্যা কথা বলছি? আমি নিজ কানে কথাগুলো শুনছি, বুকটা ফাইরা তখন মানে একবারে বুকটা ফাইটে লাগা এই কথাগুলো শোনার পরে। আপনার জানা যায় তারাই তো আসে যারা আপনাকে মহব্বত করে, আপনার মহব্বতের মানুষরা আপনার জন্য 5টা মিনিট দাঁড়ায় থাকতে চায় না। দুনিয়াটা এত স্বার্থপর। কার জন্য কি করতেছো? হারাম খাইতেছো? একদিন তো তুমি তোমার হিসাব দিতে হবে। তোমার হিসাবটা তুমি ছাড়া কেউ দিবে না, কেউ পরিচয় দিবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। হাসরের ময়দানটা এত কঠিন হবে, এত কঠিন হবে। বাপ ছেলেকে ছেলের পরিচয় দিবে না, ছেলে বাবার পরিচয় দিবে না, বিবি স্বামীর পরিচয় দিবে না, স্বামী বিবির পরিচয় দিবে না। জানো যে সন্তানের জন্য সব কিছু তুমি শেষ করলা, নিজের জীবন যৌবন সব শেষ করলা, ওই দিন তোমার সন্তান পর্যন্ত তোমার কাজে আসবে না, সন্তান পর্যন্ত তোমার পরিচয় দিবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের আয়াতগুলো পড়ে পড়ে শোনায়, সাহাবীরা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, নবীজি আসলে কি তারা একজন অপরজনকে চিনবে না নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে নিজের সন্তানকে যতটুকু চিনবে, হাসরের কঠিন ময়দানে এর চাইতে 1000 গুণ বেশি চিনবে। এরপরেও একে অপরকে পরিচয় দিবে না, এরপরেও একে অপরকে পরিচয় দিবে না। এই জন্য সাবধান হয়ে যান। কার জন্য আপনি এত পেরেশানি করেন? কার জন্য এত পেরেশানি করেন? কার জন্য এত পেরেশানি করেন? যার জানাজার নামাজে দাঁড়াইয়া 5 মিনিট পর্যন্ত কেউ দাঁড়াইয়া থাকতে সহ্য করে না, দাঁড়াইয়া থাকতে সহ্য করে না। কথা একজন আরেকজনকে বলে, টাইম হয়ে গেছে, নামাজে দাঁড়ানা কেড়ে। আপনি কি জানেন আপনার মৃত্যুর পর যখন আলেমদেরকে দাওয়াত করা হবে, এলাকার মুরব্বীদেরকে, এলাকার গরিবদেরকে দাওয়াত করবেন, এলাকার সম্মানিত মানুষদেরকে দাওয়াত করবেন ফরানি খাওয়ার জন্য। ফরানিতেও যদি গোশতটা একটু কম পড়ে, এটা নিয়েও কথা বলে, ঠিক না বেটি? তরকারিটার টেস্ট যদি একটু কম হয়, এটা নিয়েও কথা বলে। কার জন্য আপনি কি করতেছেন? নিজের জন্য একটু সময় বের করেন। কুরআনুল কারীমের কমপক্ষে 5টা সূরা মুখস্থ করেন। হালাল হারাম শিখতে গিয়া যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিক্ষা করার মতো 40 দিন যাওয়ার মতো আপনার টাইম নাই। আপনার মসজিদের হুজুরকে গিয়া ধরেন, আপনার বাড়িতে একজন ছাত্র আছে তারে গিয়া ধরেন, তারে দইলেও যদি আপনি শিখতে পারেন, তাইলে আপনি আল্লাহর লিস্টে মানুষ হইতে পারবেন। আর না হয় দুনিয়ার মানুষের কাছে আপনি মানুষ হইতে পারেন, আল্লাহর লিস্টে কোরআনের ইলম ছাড়া কোনোদিন কোনো মানুষ হইয়া দাঁড়াইতে পারবে না। আল্লাহ বলেন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি আল্লাহ বয়ান মানুষকে শিক্ষা দিলাম, কথা বলার ভাষা শিক্ষা দিলাম। ভাষাটাও আল্লাহ তাআলার দেওয়া কত বড় নিয়ামত। ও তুমি জানো, তোমার মতো আমার মতো গরু ছাগলেরও মুখ আছে, গরু ছাগলেরও নাক আছে, গরু ছাগলেরও জিহ্বা আছে, গরু ছাগলেরও দাঁত আছে। তারা কথা বলতে পারে না, তারা কথা বলতে পারে না। বাহুবল এলাকার মুসলমান ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দানিশীল মা বোনেরা, একটু খেয়াল করে দেখবা, তোমার আমার মতো কত মানুষের মুখ আছে। গরু ছাগল না আমার মতো তোমার মতো মুখ আছে। মুখ থাকার পরেও জিহ্বা আছে, তার দাঁত আছে। এরপর আল্লাহ তাআলা তার জবানের মধ্যে কথা বলার শক্তি দেই নাই, সে কথা বলতে পারে না। তুমি কথা বলতে পারো, এটা আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলার দেওয়া অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতকে কিভাবে তুমি কাজে লাগাইবা? আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জবান দিয়া অশ্লীল কথা বলা যাবে না, জবান দিয়া অন্যকে গালি দেওয়া যাবে না, জবান দিয়া অন্যকে কষ্ট দেওয়া যাবে না। জবান দিয়া তুমি কি করবে? জবান দিয়া আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে, আল্লাহর জিকির করবে। তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা দুনিয়াতে আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর জিকির করতে 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 নিজের জিহ্বাটাকে তরতাজা রাখবে, হাসরের কঠিন ময়দানে তারা হাসতে 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 আল্লাহর জান্নাতে চলে যাবে। জবান দিয়া তুমি মিথ্যা বইল না, জবান দিয়া তুমি কাউকে গালি দিও না, জবান দিয়া তুমি ঝগড়া কইরো না রে বাপ। এই জবানের হিসাব তুমি কিন্তু দিতে হবে। শুধু জবান নয়, আল্লাহ তোমাকে দেহ দিছে, আল্লাহ তোমাকে জ্ঞান দান করছেন, আল্লাহ তোমাকে প্রত্যেকটা নিয়ামত দিছে। প্রত্যেকটা নিয়ামতের তুমি সুব্যবহার করো, সুব্যবহার করো। সুব্যবহার না করতে পারলে একদিন কিন্তু হাসরের কঠিন ময়দানে আল্লাহর কাঠ গড়াই তুমি অপরাধী হিসাবে দাঁড়াইতে হবে। কঠিন হিসাব দিতে হবে। তুমি জানো আখিরাতের জিন্দেগি কত লম্বা জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি তোমার 50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি।
এরপরে তোমার জিন্দেগি শেষ হবে, তোমার আখিরাতের জিন্দেগি কত লম্বা হবে জানো? তাফসীরের কিতাবের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, একটা কবুতর যদি একটা একটা করে সরিষার দানা, একটা একটা করে সরিষার দানা আজকে নিচে আবার 50 বছর পর আর একটা সরিষার দানা নিবে, এইভাবে যদি এই জমিন থেকে আসমান পর্যন্ত যদি পরিপূর্ণ এইভাবে নিয়ে যদি পরিপূর্ণ করে যত সময় লাগবে, আখিরাতের জিন্দেগি এর চাইতে আরো 1000 গুণ বেশি লম্বা জিন্দেগি। এত লম্বা জিন্দেগির জন্য তুমি 50 বছর 60 বছরের জিন্দেগি ভাইয়া আল্লাহকে বলিও না। আল্লাহকে বললে, আল্লাহর নাফরমানি করলে তুমি একদিন ধরা খাওয়া যাইবা রে বাপ। এত কঠিন হবে বাপ। আসরের কঠিন ময়দানে আল্লাহ তাআলা আসমানের সূর্যটাকে নামাইতে নামাইতে তোমার আমার মাথার 5 হাত আল্লাহ তাআলা আধা হাত উপরে নিয়ে আসবে। এত কঠিন হবে, লোকেরা তাদের পায়ের উপর দাঁড়ায় থাকবে 1 বছর 2 বছর, 50,000 বছর। এই দাঁড়ানো থাইকাই আল্লাহ তাআলার কাছে তোমার জিন্দেগির শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সব হিসাব পাই টু পাই তোমার আমার কিন্তু দিতে হবে। ওই দিনকে তুমি ভয় করো, ওই দিনকে তুমি ভয় না করলে তুমি কঠিন দরার মধ্যে পড়ে যাবে। আজকে নিজের সন্তানের কথা চিন্তা করে, নিজের পরিবারের কথা চিন্তা করে তুমি আজকে নামাজ ছেড়ে দিতেছো, তুমি কিন্তু একদিন দরা খায়া যাইবা। আল্লাহর সামনে তুমি সেজদা দেও না, আল্লাহর সামনে সেজদা না দিলে তুমি কিন্তু ওই দিন দরা খায়া যাইবা। আজকে নামাজ পড়ো না, অনেক মুসল্লিরা তো নামাজ পড়তেই চায় না, অনেকে তো পারেই না পারার জন্য আপনি পারেন না, আপনি তাবলীগ জামাতে চলে যান, আপনি ইমামের কাছে যান, আপনি একজন আলেমের কাছে যান, গিয়া শিক্ষা করেন। শিক্ষা করতে করতে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ইলমে দ্বীন শিক্ষা করতে করতে এই ইলমে দ্বীনের রাস্তায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তার নামটা জিহাদের ময়দানে জিহাদ করতে করতে সাহাবীরা যে শহীদ হয়েছে, সাহাবীরা যে জীবন দিছে, ওই সাহাবীদের শহীদদের লিস্টে তার নামটা আল্লাহ ঢুকায়া দেয়। তুমি সেজদা দেও না, জানো আল্লাহ সেজদা কত পছন্দ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, হাসরের কঠিন ময়দান এত কঠিন হবে, আল্লাহ তাআলা ওই দিন মানুষদেরকে 2 ভাগে বন্টন করবেন, 2 ভাগে ভাগ করবেন। এক ধরনের মানুষ যারা ঈমানদার তাদের একটা দল হবে, আর একটা হলো বেঈমান। তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামের মধ্যে পাঠায়া দিবেন। যারা ঈমানওয়ালা ঈমানদারদের মধ্যে 2টা দল হবে। একটা দল হবে নবীদের দলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, নবীরা আজকে আপনাদের কোনো হিসাব হবে না, আপনারা মাসুম, আমি আল্লাহ দুনিয়াতে মাসুম বলে ঘোষণা দিছি। আজকে আপনাদের কোনো হিসাব নাই, যান আপনারা জান্নাতে চলে যান। ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবীরা জান্নাতের দিকে দৌড় দিবেন। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়তে দৌড়তে জান্নাতের গেটে গিয়া দাঁড়াইবেন। জান্নাতের দারওয়ানকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসবেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মান আনতা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, আনা আদম সফিউল্লাহ, আমি হইলাম আদম। আল্লাহ আমারে মায়া কইরা, আমারে আল্লাহ নিজ হাতে বড় মায়া কইরা জান্নাতে বানাইছেন। আল্লাহ তাআলা ঘোষণা দিবেন জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতের গেটে আইসা দেখলাম জান্নাতের গেট লাগানো, জান্নাতের গেটটা খুলে দেন, আমি জান্নাতে যাব।
ভিতর থেকে রিদওয়ান ফেরেশতা ডাক দিয়া বলবেন, আদম, এখনো সময় হই নাই জান্নাতের দরজা খোলার জন্য। জান্নাতের দরজা খোলা যাবে না। নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিবেন, ও জান্নাতের দারোয়ান, আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য ঘোষণা দিবেন, দরজা খুলে দেন, জান্নাতে যাব। কে আপনি? আমি হইলাম নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভিতর থেকে আওয়াজ আসবে, সময় হয় না, অপেক্ষা করেন। এক এক করে 2,24,000 পয়গম্বর সকলেই গিয়া জান্নাতের দরজার মধ্যে সালাম দিবেন। শুধু ভিতর থেকে আওয়াজ আসবে, সময় হয় নাই, অপেক্ষা করেন, সময় হয় নাই, অপেক্ষা করেন। সমস্ত নবীরা পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য, আর ভিতর থেকে বলে সময় হয় না, অপেক্ষা করার জন্য। কার জন্য আমরা অপেক্ষা করতাম? সমস্ত নবীরা ডাক দিয়া বলবেন, ও জান্নাতের দারোগা, ও জান্নাতের দারোয়ান, আর কত অপেক্ষা করতে হবে? কার জন্য অপেক্ষা করতে হবে? ভিতর থেকে আওয়াজ আসবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত এই জান্নাতের গেট খোলার সাহস আমাদের না।